হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে নিজের শিষ্যদেরকে ডেকে বললেন, আমার শিষ্য শোনো শোনো, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব। আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবেন যার ভিতরে চারটি গুণ আছে। ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন। প্রথম নম্বর গুণ হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। দ্বিতীয় নম্বরে বললেন যার জীবনে তাকবীরুল ছাড়ি নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। তিন নম্বরে বললেন, প্রথম নম্বরে বলেছেন তাহাজ্জুদের কথা, দ্বিতীয় নম্বরে বলেছেন তাকবীরুলের কথা, তৃতীয় নম্বরে বলছেন যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে চোখ মেলে তাকাই নাই, এমন ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। এই কয়েকটা গুণের কথা বললেন, এই গুণ যার ভিতরে রয়েছে সে আমার জানাজার ইমাম বনে যাবে। জানাজার ইমাম যিনি হবেন তার ভিতরে যেন এই চারটি গুণ থাকে। আজ আমরা এখানে যারা বসেছি, আমরা একদিন ইন্তেকাল হব না ভাই, একদিন চলে যাব। আমাদের জানাজা নামাজ কে পড়াবে জানি না, কোথায় হবে তাও জানি না। মসজিদে এলান হবে অমুক লোক বিদায় হয়ে গেছে, কেউ আসবে আর কেউ আবার আসবে, জানাজা পড়ে কি লাভ হবে? আরে এমন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে যে মানুষ কাঁদছে আর বলছে আমার আব্বা যদি ইন্তেকাল হতো, এত চোখে পানি আসতো না। একজন মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি চলে যাওয়ায় মানুষের চোখে এত পানি এসেছে। ভাইরা, আজ এই আলোচনা শুধু আমরা ইন্ডিয়ার এই হিন্দুস্তানের গুটিকত মানুষ আমরা শুনছি না, আমাদের এই আলোচনা সোশ্যাল মিডিয়ায় দিকে দিকে প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে। কিছু মানুষ হয়তো আমার কথাগুলো শুনে তারা বিভিন্ন রকম কমেন্ট করতে পারে, অবাক হতে হয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ হুজুর ইন্তেকালের পরে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা হুজুরের শানে বিভিন্ন রকম বেয়াদবিমূলক তারা কথাবার্তা এবং কমেন্ট করেছে। তাকে উপাধি দেওয়া হয়েছে রাজাকার। আপনারা জানেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও জেল খেটেছেন, বন্দী ছিলেন। আজ আপনারা আমাদের বসিরহাটে যান, বসিরহাটের জেলখানায় চলে যান, জেলখানায় গিয়ে দেখবেন যদি 100 জেল কারারক্ষী থাকে 80% নির্দোষ। তাদেরকে বিভিন্ন রকম ছলে বলে কৌশলে তাদেরকে কেস দিয়ে তাদেরকে জেলখানার বন্দী করে রাখা হয়েছে। ঠিক কিনা ভাই? আপনি যান ভাইরা, আমার সাঈদ হুজুর এমন মানুষ ছিলেন যখন জেলখানার বাইরে ছিলেন মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তাকে ধরে রাখা যায়নি। যখন তিনি জেলখানায় গেলেন, জেলখানায় গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করেছেন, সেখানে যারা বেনামাজি তাদেরকে তিনি নামাজের দাওয়াত দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা মুমিন হবে ধরে রাখা যাবে না, ও জেলখানায় রাখলে সেখানেও ইসলামের দাওয়াত দেবে। ভাইরা আমার একটি বন্ধু বসিরহাট জেলে ছিলেন, তিনি ওই বন্ধুর সঙ্গে আমার কথোপকথন হয় জেলখানা থেকে বাইরে আসলে। ভাইরা আমার, ওই বন্ধুটা বলছে আমি জেলখানার ভিতরে যখন কোরআন তেলাওয়াত করতাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, যারা বেনামাজি ছিল তারা পর্যন্ত আমার সঙ্গে নামাজ আদায় করত। জেলখানায় গিয়ে দেখেন ধোলাই তো ওইখানে। আপনাকে যখন বন্দী করা হবে তখন তো সাপ, তো কলিজা সাপ তো ওইখানেই হবে না। সন্তানকে দেখতে পাচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছেন না, কোনো কিছুই করতে পাচ্ছেন না। সাঈদ হুজুরকে যেখানে বন্দী করে রাখা হয়েছিল তিনি সেখানেও একদিকে তিনি কলম চালিয়েছেন, অপরদিকে জবানে তিনি সেখানেও মানুষকে নামাজের দাওয়াত দিয়েছেন। নোংরা থেকে, কুকর্ম থেকে দূরে রাখার
আলোচনা সেখানে রেখেছেন, মানুষ যাতে খোদাবীর হয়ে যায়, মানুষ যাতে আল্লাহমুখী হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো তিনি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। ভাইরা, আজ বাংলাদেশের বুকে যেটা হয়নি, তানাকে নিয়ে যারা জানাজা নামাজ, গায়েবানা জানাজা নামাজ যারা আদায় করেছিল, সারা ওয়ার্ল্ডে বিভিন্ন দিকে গায়েবানা আপনার জানাজা নামাজ আদায় হয়েছে, কিন্তু সেখানে যারা আদায় করতে গেছে অনেককে পেটাই করা হয়েছে। আজও পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়া এত দেখলাম, বাংলাদেশে হয়তো মাদ্রাসায় মাদ্রাসায় তানার জন্য দোয়া হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদছে। হিন্দুস্তানের মাদ্রাসাগুলো বাদ যায়নি, তানাকে কেন্দ্র করে সাবরেসানির অনুষ্ঠান হয়েছে। আর পশ্চিম বাংলার বুকে এই স্মৃতি সভা দিয়ে বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু বাংলাদেশের মহব্বতের মানুষ ছিলেন না, তিনি সারা ওয়ার্ল্ডের মহব্বতের একজন যোগ্য উত্তরসূরি, যোগ্য আলেম ছিলেন, যিনি হলেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী হুজুর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আমি আপনাদের কাছে বলছিলাম, হযরত কুতুবউদ্দিন মুক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে তার শিষ্যরা গোসল দিয়ে দিলেন, কাফনের কাফন পরিয়ে, ভাইরা আমার কাফন পরিয়ে এবার যখন লাশটাকে আনা হলো, সকল মানুষকে সম্বোধন করে হযরত কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যরা বললেন, ও কুতুবউদ্দিনের ভক্তরা, ও কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির অনুসারীরা, আপনারা যারা এসেছেন, হযরতে কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার যিনি ইমামতি করবেন তার ভিতরে যেন কয়েকটি গুণ থাকে। প্রথম নম্বর গুণ হলো, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে তাকবীর ওলা ছাড়ি নাই, যার জীবনে কোনদিন কোন বেগানা নারীর দিকে চোখ মেলে তাকাই নাই, এমন মানুষ যদি থেকে থাকেন, তাড়াতাড়ি করে আসুন, হযরতে কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজার ইমাম হয়ে যান। যার তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা হয় না। আমাদের 5 ওয়াক্ত তো যাচ্ছে নাকি ভাই? তাহাজ্জুদ আর 5 ওয়াক্ত কোথায়? তাহাজ্জুদ, তাহাজ্জুদ তো বেলা 12টার দিক পড়ে তো নাকি? হ্যাঁ না বলেন না? বেলা 12টার দিকে পড়ে না, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি নিজের গুনার জন্য, গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে রোনাজারি করে, সে যেন তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাহাজ্জুদের নামাজ যখন বান্দা আদায় করে, গভীর রাতে যখন সিজদায় চলে যায়, আল্লাহ বলেন, বান্দা ওঠ, বান্দা ওঠ, তোর সিজদা আমি আর সহ্য করতে পারি না বান্দারে, তুই সিজদায় গিয়ে তুই কাঁদিস, দুনিয়ার কেউ না দেখতে পেলে আমি দেখতে পাই, বান্দা তুই মাথা তোল, আমি আল্লাহ তোর জীবনে ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এই এখানে যদি কোনো ঘর, কোনো কারখানা যদি ধরে যায়, পানির প্রয়োজন হয় না, হয় না ভাই? পানির গাড়ি আসে, সব পানি দেয়, তারপরে আগুনটা নেভানো সম্ভব হয়। জাহান্নামের আগুন কি দিয়ে নেভাবে? জাহান্নামের আগুন কোন পানি দিয়ে নেভাবে? জাহান্নামের আগুন নেভানোর জন্য একটাই পানি আছে, সেটা হলো আল্লাহর ভয়েতে যার চোখ দিয়ে পানি পড়ে, ওই পানিতে জাহান্নামের আগুন নেভানো সম্ভব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাছাড়া কোনো পানি নেই, আল্লাহর ভয়েতে। গভীর রাতে বান্দা সিজদায় চলে যাবে, চোখের পানি ফেলবে, আপনি উপরে আসুন, উপরে আসুন, চোখের পানি ফেলবে বান্দা, নিজের গুনার জন্য বান্দা ক্রন্দন করবে। ও সোনার বাইনা শরীর, মোমেন যিনি হবে, বসিয়ার আল্লামা হুজুর তিনি তার কিতাবের ভিতর লিখেছেন, তাসাউফ তত্ত্ব বলে একটি কিতাব আছে, মন দিয়ে শোনেন কথাটা, বসিয়ার হুজুর লিখেছেন। হ্যাঁ বল, দাঁড়াও একটু, বল বল, ঠিক টাইম দাঁড়া।
কি বলছিলাম, বসিরহাট হুজুর কিতাবের ভিতর লিখেছেন মানুষ ইন্তেকাল করলে যিনি মুমিন হবে, হুজুর কিতাবগুলো পড়বেন, হুজুর লিখেছেন মানুষ ইন্তেকালের পরে মুমিন হলে এই নাকের মাথাটা ডান দিকে হালকা বেঁকে যাবে, আর কি হবে, কপাল থেকে ঘাম ঘাম ভাব হবে, চাওয়াল থেকে ঘাম ঘাম ভাব হবে, তখন বুঝতে হবে ইনি হলেন প্রকৃত মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা দেলওয়ার হোসেন সাইদ হুজুর ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে গাড়ি থেকে নেমেছেন, নেমেই জান্নাতি হাসি দিলেন আর বললেন আসসালামু আলাইকুম বলে সম্বোধন করলেন। মানুষকে সালাম দিলেন প্রথমে, আর জিজ্ঞেস করলেন ভালো আছেন। আহা, নিজে জেলখানায় অপরকে জিজ্ঞাসা করছেন আপনি ভালো আছেন, এটাই তো মুমিনের চিহ্ন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজে জেলখানায় গাড়ি থেকে নামলেন, প্রথমেই তিনি সালাম দিলেন, কি সুন্দর করে সেই সালামের কথাটা আমার মনে হচ্ছে যেমনি স্টেজে উঠে কোনো বক্তব্যে যখন তিনি ভাষণ দিতেন মানুষের সামনে, লাখ লক্ষ জনতার সামনে যখন যেমনি সালাম দিতেন, ঠিক সেই রকম সালামের ভঙ্গি আসসালামু আলাইকুম বলি জিজ্ঞাসা করলেন আপনারা ভালো আছেন। জান্নাতি হাসি দিয়ে তিনি চলে গেলেন। কয়েক ঘন্টা পর জানা যাচ্ছে তিনি ইন্তেকাল করেছেন। যাই হোক, তার জীবনের ইচ্ছা ছিল আল্লাহ তুমি আমাকে শহীদি মরণ নসিব করো, মরণ আমাকে শহীদি মরণ তুমি আমার নসিবে কবুল করো। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ডাক্তার চিকিৎসা করছেন, সেই ডাক্তার বলছেন আমাকে একজন এমপি আমাকে ফোন করেছেন দেখার জন্য, তাই আমি এসেছি। আমি যেটা করেছি তানার পরামর্শই করেছি। আচ্ছা, কোন ডাক্তার সাধারণ মানুষের পরামর্শ নিয়ে চিকিৎসা করে না নিজের জ্ঞান গরিমার ভিতর দিয়ে সে চিকিৎসা করে? সে বলছে আমি উনি যা বলেছেন তার পরামর্শ অনুপাতেই আমি চিকিৎসা করেছি। এর দ্বারাই বোঝা যায় বিভিন্ন রকম কৌশলে ভোটের আগে, ইলেকশনের আগে তাকে বিদায় দিয়ে দিয়েছেন। কিন্তু এটাও ভাবতে হবে তিনি যখন তাকে বিদায় দেওয়ার কৌশল যখন অবলম্বন করা হয়েছে, আমার মনে হয় আমার বক্তব্য বাংলাদেশের মানুষ তো শুনবে, আর আমার যাওয়া তো বন্ধ হয়েছে, যাওয়া আর হবে না। কেন গেলি এবার অ্যাটাক করা হবে। কিন্তু মনে রাখতে হবে সাইদ হুজুরকে যারা বিদায় দিয়েছে তাদেরও বিদায় ঘন্টা বেজেও গেছে। আমাদের দিকে দেখেন, এ সমাজে দেখেন, আমাদের হিন্দুস্তানের বুকে আলেমদের যে ইজ্জত, আলহামদুলিল্লাহ প্রশাসনিক লেভেলে যে ইজ্জত এখনো পর্যন্ত আছে, 100 এর ভিতরে 80% সেই আলেমদের উপরে যে শ্রদ্ধা, যে ভালোবাসা বাংলাদেশের বুকে নাই। বরং সে দেশের বড় বড় আলেম যারা অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন তাদেরকে ধরে ধরে বন্দী করে রাখা হয়েছে। কল্পনা করতে পারেন সাইদ হুজুরের নামে শুধু দোয়া করেছে মসজিদের ইমাম সাহেব, চাকরি বয়কট। তুমি দোয়াটা করলে কেন? আর আমাদের দেশে ওখানে যেরকম বক্তব্য হলে সামনে থেকে একজন ঠেলে ওঠে, আর সাইডে এসে বলে হুজুর সরে যান, মাইক সরিয়ে দেয়। এগুলো মানুষ দেখে আবার এদিককার লোক কিছু শিখেছে, এদিকেও কিছু মানুষ আবার মাইক কেড়ে নেওয়া শুরু করেছে। আমি এক জায়গায় জলসায় গিয়ে বললাম আপনারা কি ওই বাংলাদেশের আচরণগুলো আপনাদের জীবনে বাস্তবায়ন করছেন? সেখানে যেমনি ভাবে আলেমদেরকে বিউজ্জতি করা হচ্ছে, আর সেই বিউজ্জতির যে লক্ষ্যটা, যে আপনার ছবিটা আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, তাই ওইটা আপনি হিন্দুস্তানের বুকে ইউজ করছেন, বাস্তবে সেটা মানুষকে দেখাচ্ছেন। মনে রাখবেন এটা বাংলাদেশ নয়, এটা হলো হিন্দুস্তান। এই জন্যই তো আমি গজলের ভিতর লিখেছিলাম ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব,
আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লার বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে দেব, সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে দেব, ছিঁড়ে দেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। নারী থাকবে। আমি শোনাবো, তবে আল্লাহু আকবার একটু জোর আওয়াজ হলি। আমি সাইদ হুজুরের শানে যে গজলটি লিখেছি, আর আপনারা এখানকার যুবক ছেলেরা আমাকে বললেন, হুজুর সাইদ হুজুরের স্মৃতি সভা আমরা দেব, আপনাকে আসতে হবে। কত টাকা দিতে হবে? আমি বলি, কত টাকা তোমরা দেবে? কত দেবে? তা আবার বললো, হুজুর ওই 1000-2500 টাকা দেবেন। তাতে কি আছে? আবার বলতে হবে যে আমি এত দেব? আমরা এই অল্প পয়সাকে কেন্দ্র করে আমরা এখানে আলোচনা রাখছি। আর সে দেশে একটা আলেম, একজন বক্তা বক্তব্য রাখবেন, কারুর 40,000, কারুর 30,000, কারুর 50,000, কেউ আবার হেলিকপ্টারে আসে, নাম হয়েছে হেলিকপ্টার হুজুর। এরকম আছে না? না আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কয়েকটা জলসায় বাংলাদেশে গেছি, আল্লাহ বলিয়ে নিয়েছেন, আল্লাহ বলিয়ে নিয়েছেন। আমি সেই সাইদ হুজুরের শানে যে গজলটা লিখেছিলাম আপনাদের কাছে আমি বলবো ইনশাআল্লাহ। তবে যুবক ভাইরা একটু জোরে আওয়াজ দিলেই আমি ইনশাআল্লাহ শোনাবো। তাহলে ভাববো যে না আপনারা শুনবেন, আর যদি দেখি আওয়াজ কমে গেছে তাহলে মনে করবো আপনারা শুনবেন না। দেখি হুজুরের ভক্ত অনুরক্ত যারা আছেন একবার আওয়াজ দেন, দেখি জোরে আওয়াজ দিলেই ইনশাআল্লাহ আমি শোনাবো। আওয়াজ দেন, নারী তাকবীর। বিপ্লবী জনতার, বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। তুমি ছিলে বাংলার পিতা, তুমি ছিলে বাংলার পিতিরা খবর, তুমি ছিলে বাংলার পিতিরা খবর। বাতিলকে পেছে তোমাদের কি থর থর, তুমি ছিলে বাংলার পিতিরা খবর। বাতিলকে পেছে তোমাদের কি থর থর। কোরআনের পাখি হয়েছিলে গো তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদ মরণ আজ চুমিলে তুমি। জান্নাতে ঘেঁষে দিয়ে চলিলে তুমি, জান্নাতে ঘেঁষে দিয়ে চলিলে তুমি। আল্লামা সাইদি মরণি তুমি, জান্নাতে ঘেঁষে দিয়ে চলিলে তুমি। আল্লামা সাইদি মরণি তুমি। জান্নাতে মেহমান হবে গো তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। নারী থাকবে। আমি শেষের দিকে ইনশাআল্লাহ পুরোটাই আপনাদের কাছে বলবো। এখানে অনেক ভাইরা এসেছেন, আজ আমি আলোচনা শুরু করিনি, ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। তার প্রারম্ভে সবাই একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا
আমার সোনার ভাইরা, এখানে আমরা যারা আছি, বলছিলাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলী ইন্তেকাল হয়ে গেছে। তানার জানাজা নামাজ যিনি পড়াবেন, তার ভিতরে কয়েকটি গুণের কথা তিনি বললেন, ইন্তেকালের পূর্বে বলে গেছেন। প্রথম নম্বর, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এখানে আমরা যারা আছি আর সাইদ হুজুরের স্মৃতি সবাই আমরা যারা শামিল হয়েছে, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আমরা পাঞ্জেখানা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। একটু বলুন না ইনশাআল্লাহ। আপনাদের এই জায়গাটার নাম কি? কৃষ্ণপাড়া। মাশাআল্লাহ, কৃষ্ণপাড়ার যুবক নওজোয়ান ভাইরা, আমরা যারা বেনামাজি আছি, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এই সফর মাস, এরপরই আসছে রবিউল আউয়াল মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এ ধারায়। অতএব আমরা আজ থেকে নিয়ত করি, সাইদ হুজুরের এই স্মৃতি সভা থেকে আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তিনি সারাটা জীবন মানুষের কাছে নামাজের কথা বলেছেন, মানুষ যাতে নামাজমুখী হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, খোদাবীর হয়ে যায়, মানুষের ভিতর দিয়ে কুকর্মগুলো যেন চলে যায়। তিনি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। 50টি বছর কোরআনের তাফসীর করেছেন, কোরআনের কথা মানুষের কাছে শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে সুন্দর কোরআন শুধু পড়ার জন্য দেননি, বরং এই সংবিধান অনুযায়ী চলার জন্য কোরআন দিয়েছে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে কিতাব দিয়েছে। আদম নবীকে দিলেন সহিফায়ে আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে দিয়েছেন সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। যারা বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কালামুল্লাহ তাৎপর্য কি? কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, কালামুল্লাহ আল্লাহর কালাম, আল্লাহর কথা। সাহাবায়ে কেরাম আজমাইনগণ আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি কোরআন শরীফ, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী চলে যায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী যায়? আল্লাহর নবী বললেন, কোন মানুষ যখন নামাজে দাঁড়ায়, যখন সিজদায় যায়, যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, বান্দা যখন সিজদায় যায়, সামনে কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না, সরাসরি ওই বান্দাটা আল্লাহর নিকটবর্তী চলে যায়। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। ছেলেকে নামাজের দাওয়াত দেন, ছেলেকে নামাজ পড়ানোর কথা বলেন, বাবা নামাজ পড়ো। মেয়েটাকেও নামাজ প্রশিক্ষণ দেন। ছোটবেলা থেকে আমরা আমাদের ছেলেগুলোকে বিভিন্ন জায়গায় কোচিং এ আমরা আমাদের বাচ্চাগুলোকে প্রশিক্ষণ দিই। তাই শিক্ষার দিক দিয়েও দিই, আবার ব্যায়ামের মাস্টার রাখি না ভাই। আবার এখন ওই ক্যারেটা না কি বলে, সে কোমরে দড়ি বাঁধে, ওই ক্যারেটা শেখানোর জন্য বাচ্চাদেরকে আমরা পাঠাই। এ সব সময় পায়, কিন্তু আমাদের বাচ্চা, শিশু বাচ্চাদেরকে আমরা নামাজ পড়ানোর টেকনিক, নামাজ পড়ানোর তার যাতে সে নামাজি হয়ে যায় তার জন্য সে ব্যবস্থাপনা আমরা করি না। কিন্তু দেখবেন আপনি বাড়িতে যখন নামাজ পড়বেন, আপনার ওই সোনার ছোট্ট বাচ্চাটা যে প্যান্ট এখনো পড়তে পারে না, আপনি সেজদায় যাবেন, ওই বাচ্চাটা কিন্তু ছুটে এসে আপনার পাশে দাঁড়িয়ে ওই বাচ্চাটাও সেজদায় যাবে। যাবে না?
ওই বাচ্চাটা সেজদায় যাবে, ও শুধু তাকাবে, মা যেমনি হাত বাঁধে বাচ্চাটা তেমনি হাত বাঁধবে, আব্বা যেমনি হাত বাঁধে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে মসজিদ বানাও, ঘরগুলোকে মসজিদ বানাও। কিন্তু আমাদের ঘরগুলোকে আমরা আর মসজিদ বানাতে পেরেছি? আমাদের ঘরগুলোকে আমরা এখন কেউ ক্লাব ঘর বানিয়েছি, কেউ থিয়েটার হিসাবে বানিয়ে নিয়েছি, কেউ এখন তো সেই সিনেমা হল গুলো বন্ধ হয়ে গেছে, আর বাড়িগুলো সব কি হয়েছে ভাই একটু জোরে বলেন? সব সিনেমা হল তৈরি হয়ে গেছে। এখন আর কেউ সিনেমা হলে যায় না। সরকার দেখলো আপনার যে মোমেনরা, তাহলে কি সিনেমা হলে যাওয়া তো বন্ধ হয়ে গেল। তাই দুনিয়া মুঠি মে, হাতে হাতে সব মোবাইল চলে এলো, শুধু টাচ করে দেখে কি দরকার তাই বার হয়ে যাবে। দুপুরবেলা ঘুমিয়ে রয়েছে অধিকাংশ নারীরা, মহিলারা সিরিয়াল দেখতে। আপনাদের এদিকে রোগ আছে? সর্বনাশ, শুয়ে আছে সিরিয়াল। তাহলে বলুন, আগে মার্কেটে ছিল সিনেমা হল, আর সেই সিনেমা হল কোথায় এসে ভাই? বাড়ি চলে এসেছে। বাঁচবেন কিভাবে ভাই? মরিয়ে গেছে, তাও এমন রিংটোন দিয়ে রেখেছে ছেলে বাপের সামনে, বাপ ইন্তেকাল, অথচ মোবাইলে রিংটোন হচ্ছে একটা গান। মসজিদে গিয়েছে, কেউ ঠেলে ঠেলে মসজিদ পাঠিয়েছে, ওর মনে নেই সে সুইচ অফ করতে কি সাইলেন্ট করতে মনে নেই, সে নামাজের ভিতরে শেখানো হচ্ছে না, হচ্ছে না ভাই। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আজ এখানে আমরা যারা উপস্থিত আছি, শুধু সাইদে হুজুরের স্মৃতি সভা দিলেই যে আমরা আমাদের দায়বদ্ধতা মিটে গেল তা নয়। সাইদে হুজুরের স্মৃতি সভা দিয়ে এই প্রতিজ্ঞাবদ্ধ হব, তিনি 50টি বছর মানুষের কাছে তাফসীর করেছেন, লাখো লাখো জনতা তারা তাফসীর শুনে নামাজি হয়ে গেছে। আজ আমরা হিন্দুস্তানের বুকে তানার স্মৃতি সভা দিয়ে আমরা প্রতিজ্ঞা নেব, আমরা পাঞ্জেগানা নামাজি বনে যাব ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। প্রথমে নামাজি বনে যেত। অনেক জায়গায় জলসায় গেলে হুজুর একটু সুদের বিরুদ্ধে একটু বলে, একটু জোয়ার বিরুদ্ধে বলে, একটু মহিলা সমিতির বিরুদ্ধে বলে, একটু বন্ধনের ওই লোন নাকি বলে ওর বিরুদ্ধে একটু বলেন। ওর বিরুদ্ধে বলে লাভ নেই, মূল নামাজ। মূলটা কি ভাই? নামাজ। ওই সাবান যদি আপনি ভিতরে আনতে পারেন, যেমন জামাটা পরিষ্কার করতে গেলে সার্ফের প্রয়োজন, সাবানের প্রয়োজন, ঠিক তদ্রূপ নামাজ যার ভিতরে আছে, সমস্ত ময়লাগুলো সব কি হয়ে যাবে? সব দূর হয়ে যাবে। ও সুদও চলে যাবে, সুদও চলে যাবে, জুয়া চলে যাবে, ব্যভিচার চলে যাবে, সমস্ত কুকর্ম দূর হবে যদি কিনা আমরা নামাজি বনে যেতে পারি। তাই আমার ভাইরা, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমার সত্যি খুব ভালো লাগছে। আমি আগে এত জানতাম না যে সাইদে হুজুরের ভক্ত অনুরক্ত আমাদের হিন্দুস্তানের বুকে এত, এটা আমার অজানা ছিল। কিন্তু আজ আমরা জানতে পেরেছি তানার এখন, এর পূর্বে আমরা শুনিনি, তানার ইংরেজিতে বক্তব্য শুনলাম, তানার উর্দুতে বক্তব্য শুনলাম। এই আপনার কাবা শরীফের ভিতরে তিনি নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। এই বক্তব্যটা আমি কিছুদিন আগেও করেছি, যেটা তানার জবান থেকে বলা, আর সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের কিছু মানে কি বলবো, বিরাট নামের আগে বিরাট বড় আল্লামা, বিরাট বড় লকাব, তারা বক্তব্য রাখছে আর বলছে সব মিথ্যা, ওটা এডিট করা। এগুলো শুনলে অবাক হয়ে যায়। তারপরেও ইন্তেকালের পরে তার বিরোধিতা কম হচ্ছে না, তার বিরোধী কম হচ্ছে বলে মনে হয়। সমালোচনা চলছে, সমালোচনা চলছে। ও সোনার ভাইরা আমার, আজ আমার এতটুকু কথা আপনাদের কাছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের স্মৃতি সভা মানে এই নয় তানাকে কেন্দ্র করে শুধু আমরা সভা দেব, কিন্তু না 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 না, তিনি অন্যায়ের বিরুদ্ধে যেমনি মানুষের সামনে গর্জে উঠেছেন, তিনি মানুষের পাওনা বুঝে দেওয়ার জন্য একদিকে তিনি রাজনীতির প্ল্যাটফর্মে এসেছেন, তিনি এমপি হয়েছে, গরিব
দুস্থ অসহায় মানুষের সেবক বনে গেছে, নিজের বিরাট বালাখানা তিনি বানাননি, নিজের বিরাট বালাখানা বানাননি, বরং একটি ছোট্ট ঘর আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সেই ঘরটি ভেসে আছে। একটি ঘর তানাকে দেওয়া হয়েছিল, তাও তিনি বলছেন ও ঘরটা আমার নয়, ওটা আমার একজন ভক্ত আমাকে দিয়েছে। একটা ভক্ত ওটা ঘর দিয়েছে, কিরকম ভক্ত চিন্তা করেন। সোনার ভাই আমার, তিনি যদি মনে করতেন আমি বাংলাদেশের বুকে শুধু তাফসীর করব আর 1 লক্ষ করে টাকা নেব, তাহলে কি তাকে জেলে যেতে হতো? আজ যে সমস্ত বাংলাদেশের বক্তারা হেলিকপ্টারে যায়, আমার মনে হয় তাকে জনসায় যেতে গেলে প্লেনে করে নিয়ে যেত, মানে ওই রাজ্যের ভিতরেই প্লেনে প্লেনে নিয়ে যাও। তিনি যদি শুধু মনে করতেন আমি শুধু বক্তব্য রাখবো, কোন মানুষের অধিকার, মানুষের ন্যায্য পাওনা বুঝে দেওয়ার জন্য আমি ওই প্ল্যাটফর্ম আমি নেব না, তাহলে তিনি পারতেন না? পারতেন না ভাই? একটু জোরে বলেন। পারতেন। আচ্ছা বলছি, তো টাইম আছে না, গজল গজল বলে সবে তো 10:30 পর্যন্ত তো বলতে হতো আমার। বিলালের আজান আমার না, কি বলছে? হ্যাঁ বলবো, একটা করে গজল বলবো আর ওয়াদা করিয়ে নেবো। নামাজের রওদা দাঁড়াতে সে পর্যন্ত আসতে দেন আমার। জাল ফেললে কি বড় মাছ পড়ে? আগে আমার ঘিরতে হবে একটা। আমার অনেক যুবক ভাইরা এসছে, মনে করছে গজল বলে, গজল তো বলবে ইনশাআল্লাহ। এই দেখেন আমাদের এই বাংলায় আলহামদুলিল্লাহ, আমি তো সেই শিশুবেলা থেকে, একেবারে যখন শিশু ছিলাম তখন থেকে আমি গজল বলি, আজও পর্যন্ত বলছি ইনশাআল্লাহ, বলতেই আছি। আপনাদের জন্য অনেক গজল আমি লোড করেছি ইনশাআল্লাহ, যে গজলগুলো আমি ইউটিউবে আপনার ছাড়ছি, যাতে করে আপনারা সেগুলো শুনতে পান। আমি চেষ্টা করছি যাতে আমার ভাইরা নতুনত্ব কিছু পাক, অবশ্যই, কিন্তু তার একটা সময়ের ব্যাপার আছে। যেমন একটা গজলেই লেখা হয়েছে এখনো পর্যন্ত একবার নতুন, কবর আমার নীরব বাসা, কবর আমার শেষ পিয়াসা, কবর আমার আখিরাতের সেতু সূচনা, কবর আমার জীবন মর্মে আসল ঠিকানা, কবর আমার নীরব বাসা, কবর আমার শেষ পিয়াসা, কবর আমার আখিরাতের সেতু সূচনা, কবর আমার জীবন মর্মে আসল ঠিকানা। তারপর লিখলাম, যখন রূহ দেহ ছেড়ে আকাশ পানে ধপিবে, লাশের মায়া ভুলে যেয়ে দাফন কাফন করিবে, সেদিন আমার দু চোখ বিভোর দেব রওয়ানা, কবর আমার জীবন মর্মে আসল ঠিকানা। নারে তাকবীর। সব শোনেন, একবার নতুন করে আপনাদের কাছে বলা হচ্ছে। হ্যাঁ, আর ইউটিউবার ভাইরা বলতে সারা জীবন শুধু পুণ্য পুণ্য বলি গেল, তো একটা নতুন তো কিছু বললো না, যার কারণে মাঝে মাঝে একটু নতুন দিতে হচ্ছে, বুঝলেন ভাই? নতুন নতুন কিছু বলতে হয়। মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে,
দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে আমি ছোট শিশু কাঁদি ঘরে রঙ্গিনাই লোকে আমার এতিম বলে তোর যে কে গোনাই দু চোখে বই ঝরনা দ্বারা গহীন করে ঠাই দু চোখে বই ঝরনা ধারা গহীন করে ঠাই ভাবি আমি ডাকবে আমায় কখন মুচকি গেছে মা তোমার কথা ভাবলে মন অশ্রু জলে ভাসে দাও ফিরিয়ে মাকে খোদা হাজার বছর দিয়ে নারী থাকবে বেশ কিছু গজল বললাম কোথায় রেখে এসেছি মনে আছে ভাই নামাজ আপনাদের মনে মনে আমার ঠিক মনে আছে তাহাজ্জুদের নামাজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন বেঁচে থাকা অবস্থায় আমার জানাজা নামাজ যিনি পড়াবেন যার ভিতরে যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই সেই জন্য আমার জানাজার ইমামতি করে এখন এরকম লোক খুঁজে পাওয়া যাবে ভাই একটু জোরে বলেন না তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি লোক খুঁজে পাওয়া যাবে 5 ওয়াক্ত নামাজ কাজা হয়নি তো সে তো অনেক আছে আর তাহাজ্জুদের নামাজ ভাই আমার হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে লাখো লাখো জনতা যখন সামনে রইলেন শিষ্যরা বললেন ও কুতুবউদ্দিনের ভক্তরা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ে নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ে নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যার জীবনে কোন বেগানা নারীর দিকে চোখ মেলে তাকাই নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে এমন ব্যক্তি যদি থেকে থাকেন তাড়াতাড়ি কোনে আসুন হযরত কুতুবউদ্দিনের জানাজার ইমাম মেনে যান ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ পিছন দিক দিয়ে একজন হাত তুলে বলছেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমাম বনে যাব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হাজারো লাখো মানুষের সামনে যখন পিছন দিক দিয়ে একজন হাত উঠেছে তখন সব মানুষের নজর কোন দিক যাবে ভাই সে তার দিকে যাবে তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা হয়নি তাকবীরুল্লাহ ছাড়ি না তাকবীরুল্লাহ বোঝেন ভাই যারা কম বেশি নামাজের সঙ্গে যুক্ত রয়েছেন তানারাই তাকবীরুল্লাহ বুঝবেন না তো আমরা কি করে বুঝবো যিনি যে চাষ করেন সে চাষের কথা তিনি জানবেন ঠিক কি না আমাদের তো এই চাষ নাই তাকবীরুল্লাহ মসজিদে গিয়ে দেখবেন ইমাম সাহেব যখন নামাজের পাটিতে দাঁড়াবেন আর পিছন দিক দিয়ে কামাত দেবেন এই কামাত দেওয়ার পর ইমাম সাহেব যখন বলেন আল্লাহু আকবার বলেন না বলেন না বলার পরেই ইমাম সাহেব মনে মনে বলেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এই পর্যন্ত মনে মনে বলেন এবার শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এই যেই বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তারপরে যদি আপনি বলেন আল্লাহু আকবার তা আপনার তাকবীরুল্লাহটা ছেড়ে গেল তার আগে বলতে আল্লাহু আকবার তাহলে তাকবীরুল্লাহ রইল আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করবে আল্লাহ তার প্রথম পুরস্কার দেবেন আল্লাহ তার জন্য জান্নাত নির্বাচিত করে দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাত দিয়ে দেবেন আমরা এগুলো করি না ভাই
এগুলো থেকে আমরা অনেকটা দূরে। 5,000 টাকা ব্যাংকে দিয়ে কিভাবে 10,000 টাকা করা যায় এটা আমরা জানি ভালো। এই লাভজনক ব্যবসায় আমরা বেশি মেতে গেছি, কিন্তু আমরা এটা মানলাম না যে নামাজের ভিতরে কি শান্তি রয়েছে, যে সফলতা রয়েছে, আমরা এটা দেখলাম না। ও সোনার ভাইরা আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি লাশ যখন সামনে রইল, পিছন দিক দিয়ে একজন হাত উঁচু করে বলছেন আমি জানাজার ইমামতি করব। সকল মানুষ তানার দিকে নজর চলে গেল। যেই না তিনি সামনে এলেন, এবার তিনি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাপড়ের কাপড়টা খুলে কপালে একটা চুমা দিয়ে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চুমা দিয়েছেন কপালে। ভাইরা আমার, কপালে চুমা দিয়ে বললেন, ও কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন, তুমি এমন কেন ওসিয়ত করে গেলে? তোমার ওসিয়তে দুনিয়ার মানুষ আর জেনে নিল, যা আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এতদিন দুনিয়ার মানুষ জানতো না, আজ কিন্তু জেনে নিল। আমার আমল ছিল গোপন, কিন্তু একজন আল্লাহর ওলি আর একজন আল্লাহর ওলির খবর রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি আর একজন আল্লাহর ওলির খবর রাখেন, উনি কেমন। আজ তো মানুষ জেনে নিয়েছে। আমরা মাঝে মাঝে একটু, কেউ যদি ওমরাতে ঘুরে আসে, কেউ যদি হজেতে ঘুরে আসে না, কথায় কথায় ভাই সে পশ্চিমে গেছি, তার মানে তুমি শোনো আমি হজ করে এসেছি। ডাইরেক্ট আর বলতে পারতেছ না যে আমি হজ করে এসেছি, তাই হজটা না বলে বলে ভাই সে পশ্চিমে গেছি তো দেখলুম, সে বিরাট ব্যাপার। তার মানে তুমি বুঝে নাও যে আমি হজ করে এসেছি। মানুষকে জানায়, তুমি বলো কি কত টাকা দান করি জানো, এসব বলে। আমি আমার বাপকে খেতে দিই, আমার মাকে খেতে দিই, আমি এই করি, আমি সেই করি। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যিনি জানাজা পড়াবেন, তিনি বলছেন, কাঁদছেন আর বলছেন, ও কুতুবউদ্দিন, এতদিন দুনিয়ার মানুষ জানতো না যে আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, এটা আমার গোপন ছিল। তুমি মানুষের কাছে বলছ কেন? মানুষ তো সব জেনে নিয়েছে, এবার উপায় কি? আমার ভিতর যদি অহংকার আসে তাহলে তো এই বরবাদ হয়ে যাব। ফজরের নামাজ পড়ে চার দোকানে চা খায়, গল্প করে, কড়াই উঠি জানো, সেই 3টের সময় উঠি, সেখান থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, একটু কোরআন তেলাওয়াত করি, তারপরে ইশরাকের নামাজ পড়ি, তারপরে তোমার চার দোকানে এসে চা খাই। অত সহজ না ভাই। মানুষের কাছে গল্প করে, মানুষের কাছে গল্প করে নিজের বড়ত্ব জাহির করতে চায়। কখনো করবেন না। 10 টাকা দান করে মানুষের কাছে বলবেন না আমি বিরাট কিছু করেছি। নিজে গোপনে গোপনে। ভাই এখন তো বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, 5 কেজি আলু একটা গরিবের দেবে তো অন্তত 10টা হাফ দিয়ে দেবে, দেন ভাই। আপনার এখানে তো অনেকে আছে, পঞ্চায়েত থেকে যদি কিছু দেয় বা কোনো একটা সংস্থা থেকে যদি কোনো কিছু দেয়, তা সেখানে কটা হাত যায় বলে মনে হয় ভাই? সবাই মিলে দিচ্ছে, দেখো আমরা দিচ্ছি, দুনিয়ার মানুষ দেখো আমরা এদেরকে দিচ্ছি, অথচ ওরা দেয় না বলে। ও সোনার ভাইরা আমার, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কপালে চুমা দিয়ে কাঁদছেন। ও কুতুবউদ্দিন, তুমি এমন কথা বলেছো কেন? তুমি এমন কথা বলার কারণে, তোমার এই কথা বলার কারণে মানুষ জেনে নিল আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আমার তাকবীরুল আছাড়ি নাই, আমি জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকাই নাই। দুনিয়ার মানুষ জেনে নিল। ও কুতুবউদ্দিন, আজ যদি আমার ভিতর অহংকার এসে যায়, ফখর এসে যায়, আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, এই অহংকার যদি এসে যায়, আমার সব আমল বরবাদ হয়ে যাবে। ও কুতুবউদ্দিন, কেন আজ তুমি এমন ওসিয়ত করে গেলে? তোমার জানাজায় এসে তোমার এই ওসিয়তের দরুন আজ আমাকে ইমামতি করতে হচ্ছে। ও কুতুবউদ্দিন, কাল কিয়ামতের দিনে যদি আমি আটকে যাই, আমার আমলনামা যদি বদ আমল হয়ে যায়, সেদিন যদি আমি আটকে যাই আর তুমি যদি জান্নাতে যাও, আমাকে সঙ্গে নিয়ে তুমি একটু জান্নাতে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর 5 কেজি আলু দান করে আমরা মনে করতে জান্নাতে যাব। জান্নাত মামুর বাড়ি। ও সোনার ভাইরা, হযরত কুতুবউদ্দিন মুক্তার কাকি রাহমাতুল্লাহ আলাইহি সালাম পড়ানোর জন্য দাঁড়িয়ে গেলেন। জানার ওসিয়ত ছিল আমার জানাজা নামাজ যিনি পড়াবে, যার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, তাকবীর ওলা ছাড়ে নাই, এমন ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। সোনার ভাইরা, বলতে যে আপনাদের কাছে বলছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের জানাজা একবার নয়, বাংলাদেশে যদি সুস্থভাবে তানার জানাজা নামাজ আদায় করতে দেওয়া যেত, বাংলাদেশের মানুষ বুঝতে পারত, ইতিহাসের প্রতি সম্মান করে লেখা থাকতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদের জানাজা নামাজের কথা লেখা থাকতো। কিন্তু দেখা গেল সে দেশের সরকার যত তাড়াতাড়ি পারা যায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কিভাবে কবরস্থ করা যায়, কিভাবে কবরস্থ করা যায়, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। জানার কবরটা করার পরে, কবরস্থ করার পরে কয়েকদিন পরে পুলিশরা পর্যন্ত তানাকে ঘিরে রেখে দিয়েছেন কবর। পুলিশরা কবর পাহারা দিচ্ছে, পুলিশ কবর পাহারা দিচ্ছে, কাউকে সেখানে যেতে দেওয়া হয় না। জানারা সেখান থেকে লাইভ দিচ্ছেন, বলছেন আমরা মসজিদের ভিতরে নামাজ পড়তে এলাম, নামাজ পড়তে আসার পরে এবার খালি হাত দুটো তুলে একটু কবরটা জিয়ারত করলাম, দোয়া করলাম, এছাড়া আমরা সুস্থভাবে পানি নাই। এবার তানারা বলছেন আমরা কিছু মানুষ মসজিদের ভিতরে গেলাম, হঠাৎ করে দেখলাম সকল মানুষকে ওখান থেকে সব সরিয়ে দেওয়া হয়। পুলিশ জানারা পাহারা দিচ্ছেন, বলছেন যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বলছেন, উনি বলছেন সকল মানুষকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। সবাই যখন চলে গেছেন আমরা নজর করে দেখলাম যে পুলিশগুলো পাহারাদার, যে পুলিশগুলো সরকার তরফ থেকে পাঠিয়েছে যাতে কোনো মানুষ ভিডিও না করতে পারে। এবার পুলিশগুলো কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে এবার সাইদি হুজুরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আমার ভাইরা, আজও পর্যন্ত কবর পাহারায় রয়েছে, পাহারাদার হিসেবে পুলিশরা। আমাদের এখান থেকে আমরা কিছু মানুষ নিয়ত করেছি, পাল্টি না খালি আর তা যাওয়া যাচ্ছে না। আমরা দোয়া করছি আল্লাহ যেন বেশ ভালো করে পাল্টি দেয়। আর ওরা ভেবে নিয়েছে ওদের মুখের কথা, এখন যদি না পারি আমাদের আর থাকা হবে না, দুনিয়ায় থাকা হবে না, বরং মাটির তলায় যেতে হবে। ওরা বুঝেই নিয়েছে এবার কায়দা করে লড়তে হবে, হয় থাকবো নাই যাব। ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে। তবে মনে রাখবেন, আমি এর আগেও বলেছি, আমার কথাটা বাংলাদেশের মানুষ শুনছেন, শুনবেন। আমার ভাইরা, সাইদ হুজুরকে যেভাবে তারা ষড়যন্ত্র করে বিদায় দিয়েছে, আল্লাহর তরফ থেকে সরকারকেও বিদায় হতে হবে ইনশাআল্লাহ। আমার সোনার ভাইরা, এই জন্য আমরা এখানে আমরা শান্তি কামনা করি। বাংলাদেশের নাগরিক যারা আছেন তাদের শান্তি কামনা করি। আমাদের হিন্দুস্তানের আমরা যারা মুসলমান আছি আমাদের জন্য তারা দোয়া করেন, আমরাও তাদের জন্য দোয়া করি। যেহেতু বাংলাভাষী মানুষ, এখানে যখন কোনো সমস্যা দেখা দেয়, যখন কোনো বন্যায় মানুষ আক্রান্ত হয়, যখন আল্লাহর কোনো গজবে মানুষ পতিত হয়, তখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আলেম ওলামারা তানারাও সেখান থেকে আমাদের জন্য দোয়া করে। ঠিক কিনা ভাই? দোয়া করে। অতএব আমরা এখান থেকে সাইদ হুজুরের জন্য, সে দেশের মুসলমানের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য, যারা মজলুম, যারা অত্যাচারিত হয়ে রয়েছেন, যারা সরকারের পক্ষ থেকে জুলুমের উপরে পতিত হয়ে রয়েছেন, যে সমস্ত আলেম ওলামারা, বিশেষ করে আল্লামা মামুনুল হক, আমির হামজা, মুফতি আমির হামজা সহ আর বহু আলেম জেলখানার ভিতরে বন্দী, যাদের আলোচনা শোনার জন্য আজও পর্যন্ত বাংলা ভাষী মানুষেরা পাগল দিওয়ানা। আমরা সাইদ হুজুরের স্মৃতি সভা থেকে আমরা
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আল্লামা মামুনুল হক এবং বিশেষ করে মুফতি আমির হামজা এবং তৎসহ যত আলেম ওলামারা জেলখানার ভিতরে এই সরকারের তরফ থেকে সরকারের জুলুমে যারা বন্দী রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দাও। আল্লাহ তুমি তাদেরকে মুক্তি দিয়ে আবারও আমাদের সামনে ফিরিয়ে দিয়ে কোরআনের বাণী তাদের জবান থেকে তুমি আমাদেরকে শুনিয়ে দাও। এই দোয়া আমরা করি আমরা করব ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইরা, যত ভাইরা রয়েছেন, আমি যাওয়ার আগে আপনাদের কাছে আরো একটু অঙ্গীকারবদ্ধ, আমার যে সমস্ত ভাইরা রয়েছেন, আমার পরে জাকির সাহেব এসে গেছেন নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার পরবর্তী বক্তাও তিনি, বক্তা অনেক, শুধু শুনতে পারলি হয়। হ্যাঁ, ওটা শেষ করে একটু রেখে দিস না, পালাবে। আমি জানি, দেখেন এটা উত্তর 24 এখানে মানুষ মিলাদ বোঝে। আরো কিছু কিছু জায়গা আছে ভাই, সেসব জায়গায় যাই তো চুপ করে বসে থাকে, আবার কেউ ঘুমোয়। ঘুম তো আল্লাহর ইচ্ছায়, আর ঘুমটা আসবে না কেন? সারা দিন ওই মাঠে পরিশ্রম, কেউ পাট কাটছে, কেউ পটল গাছে, কেউ নিড়িয়েছে, তারপরও মিলাদ শুনতে আসাটা অত সহজ বলে মনে হয় ভাই? এত কষ্টের পরও মিলাদ শুনতে এসে স্বাভাবিক মানুষ ঘুমিয়ে পড়ে, ক্লান্ত হয়ে যায়। আর শান্তি হয়ে, এখানে যখন শান্তি আসে বান্দা ঘুমিয়ে যায়। তারপরেও এতক্ষণ আপনাদের কাছে আলোচনা রেখেছি, আমি কিছু কথা আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তার আগে আরো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসমান সেজে উঠেছে, চারিদিক সুরভিত আসমান সেজে উঠেছে, চারিদিক সুরভিত আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার, আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার। ডাক এসেছে তো প্রভু, ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার মান। অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার। ডাক এসেছে তো প্রভু, ইয়া রাসূল ইয়া রাসূল বলিবার মান। অনন্ত ঢেউ যেন বলছে ডেকে, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার, এসো হে বন্ধু আমার। ইয়া রাসূল 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 ইয়া রাসূল। আসমান সেজে উঠেছে, চারিদিকে সুরভিত আসবে যে রাগাবাদ কায়নাতি সরকার।
ডাক এসেছে তো প্রভু ইয়া রাসূল বলিবার মাওয়া অনন্ত ঢেউ যেন বলছে ডেকে এসো হে বন্ধু আমার এসো হে বন্ধু আমার এসো হে বন্ধু আমার এসো হে বন্ধু আমার নারে তাকবীর ভাইরা আমি পরিশেষে আপনারা শুধু গজল গজল বলছেন তো আজ জানে তো মুজাফফর গজল বলে এই জন্য আপনারা শোনার জন্য আগ্রহী হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা কে পড়েছেন তাই তো আপনাদের মনের ভিতরে এটাই দিল্লির বুকে একজন বিরাট বড় বাদশা ছিলেন হযরতে শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার ইমাম বনে গিয়েছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমরাও একদিন ইন্তেকাল হয়ে যাব ফাইদা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নয় পরেও নয় হসপিটালের বেডে 15 দিন শুয়ে আছে তার মানে মৃত্যুর ঘন্টা এখনো বাজেনি মৃত্যুর ঘন্টা বাজলে আপনি দেখেননি সোশ্যাল মিডিয়ায় ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব এই যে রকম আপনারা বসার ব্যবস্থা করেছেন তিনি কারি সাহেবকে রাত পড়ছিলেন আর সামনে লাখো জনতা কেরাত যখন পড়ছিলেন এরকম খুব টান দিয়ে বলছিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই পর্যন্ত বলেছেন আস্তে আস্তে নিস্তেজ হয়ে স্টেজে ইন্তেকাল হয়ে গেল সামনে দিয়ে মানুষ ছুটে আসলেন না আমি মুজাফফরই আছি আল্লাহ যদি ডাক দেন তা আপনারা ধরে রাখতে পারবেন বলে মনে হয় যদি ওর দাঁড়া আজরাইল একটু পরে সেই গজলগুলো লিখে দিয়েছে তাও একটাও বলিনি এখন সময় দেবে না না সাদ্দাত জান্নাত তৈরি করেছিল জান্নাত এক পা দিয়েছে পিছন দিক দিয়ে ফকির সাহেব ডাকছে ও সাদ্দাত সাদ্দাত বলছে একটু ঘুরে আসি আজরাইল বলছে না ওই পর্যন্ত এক পা দিয়েছো আর না আপনাদের এই রাস্তা দিয়ে আসলাম আগে এত সুন্দর ঘর আপনাদের ছিল না কি ভাই দুর্বল ছিল মনে রাখবেন গরিবদের জন্য একটা ফ্যাসিলিটি আছে কি কি একতলা বাড়ি দুতলা বাড়ি আবার ধনী কি করে হলো ধনী ব্যক্তি যদি দেখতে চান নিউ টাউনে যান টুপি পড়ে যাবে এত উঁচু উঁচু বিল্ডিং আছে না নাই ভাই বিরাট টাকার মালিক আমরা আর ক টাকার মালিক এই গরিবদের জন্য একটা ফ্যাসিলিটি সেটা হলো গরিবরা ধনী ব্যক্তিদের থেকে 500 বছর আগে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন জোরে বলুন না সুবহানাল্লাহ কত বছর আগে 500 বছর আগে এই দুনিয়ার 500 বছর না আখিরাতের 500 বছর তার মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরিবরা তার জান্নাত পেয়ে যাবে গরিবদের জন্য তিনটে খাতা একটা হলো কলমার খাতা একটা নামাজের খাতা আর একটা রোজার খাতা এই তিনটে খাতা আর যে টাকা হবে দুটো খাতা বাড়বে একটা হলো হজের খাতা আর একটা যাকাতের খাতা আপনারা বলুন খাতা বেশি মানে হিসাব বেশি তাই তো নাকি আর খাতা কম হিসাব কম তাহলে বোঝা যায় খাতা কম মার কম খাতা বেশি মার বেশি আপনি একটু বলবেন মানুষ মারা গেলে কবরে বাঁশ আগে যায় না লাশ আগে যায় একটু জোরে বলে বাঁশ আগে যায় বাঁশ বলে আমি যাচ্ছি তুমি এসো ব্যবস্থা ওই জায়গায় হবে বাঁশ বলবে আমি যাচ্ছি তুমি এসো মানুষ আল্লাহ রাসূল বলেছেন তিনটে জিনিস তোমরা দ্রুত করো অতি দ্রুত তার ভিতরে একটি জানাজা মানুষ যখন ইন্তেকাল করবে তাড়াতাড়ি তোমরা মাইয়াত করবে মানে দাফন করবে কেন মৃত ব্যক্তি সে বলতে থাকবে যিনি মুমিন হবেন আমার তাড়াতাড়ি নিয়ে চলো আমার জন্য সুন্দর বালাখানা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রেখে দিয়েছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর যিনি বেদিন হবেন অর্থাৎ ঈমান থাকবে কিন্তু গুনাহে জর্জরিত আমাকে নিয়ে যেও না আমি সেই সমস্ত ভয়ঙ্কর জিনিস
দিক আমি দেখতে পাচ্ছি, আমাকে নিয়ে যেও না। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে শাহাদাত একটি কিতাব আছে, সেই কিতাবে লিখেছেন যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয় চিৎকার দেয়, সেই চিৎকার আমরা কেউ শুনতে পাই না। শুনতে পাই না কি ভাই? আমরা শুনতে পাই না সেই চিৎকার। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? নিয়ে যেও না। চিৎকার দিতে থাকে। যখন আমরা নিয়ে যাই তখন ভাবে এই এতগুলো মানুষ পিছনে আসছে, এরা আমার সঙ্গে যাবে। ঠিক কবরে যখন নামানো হয় তখন সবাই ফাঁকি দুজন নামে, একজন মাথার দিকে আর একজন পার দিকে নামে। আমাদের দিকে নামলে মনে করে এরা দুজন বুঝি যাবে, শুইয়ে দিয়ে দুজন থাকবে না, উঠে আসবে। ভাই ও দুজন উঠে আসবে, বাঁশগুলো চাপিয়ে দেওয়া হবে, বাঁশগুলো চাপিয়ে দেওয়া হবে। একটুখানি স্মরণ করেন, আমি মরে গেলি আমার এই অন্ধকার বাঁশ বাগানে আমাকে দিয়ে আসা হবে। অন্ধকার কবরটা আপনার এই জায়গাটা আলোকিত করার জন্য, এই গরম থেকে বাঁচার জন্য পাখার ব্যবস্থা করেছেন, লাইটের ব্যবস্থা করেছেন, ঠিক কি না? কবরটা শান্তিময় যাতে হয় তার জন্য যে হুজুরের আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরের স্মৃতি এই সভা আমরা কায়েম করলাম। আজ আমরা যদি হুজুরের স্মৃতি সভা দিতে পারি, তাহলে হুজুরের রেখে যাওয়া কথাগুলো, তানার আদর্শগুলো, তানার চরিত্রগুলো, তিনি কিভাবে মানুষের কাছে কথোপকথন করেছেন, তিনি গরিব দুস্থ সহায় মানুষদের কিভাবে সেবক বনে গিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো নিজের জীবনে কিভাবে ধারণ করেছিলেন এবং প্র্যাকটিক্যালে তিনি ইউজ করেছিলেন, যদি আমরা তা হই, আল্লাহ রাসূল বলেছেন আমার একটি সাহাবা হলো একটি নক্ষত্রের মতো, যদি তোমরা আমার একটি সাহাবার অনুসরণ করো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা নবীদেরকে দেখেনি, সাহাবাদেরকে আমরা দেখিনি, তাবিঈদেরকে আমরা দেখিনি, তবে রাসূল বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়ার কথা বলেছেন, আলেমরা হলো নবীর ওয়ারিস। অতএব যোগ্য যোগ্য আলেম নবীর উত্তরসূরি, অতএব যোগ্য যোগ্য আলেমের যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে দেখা যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ পথ ও মতের উপরে আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। তাই আমি সকলের কাছে বলবো, সাইদি হুজুরের এই স্মৃতি সভা থেকে আমরা আজ প্রতিজ্ঞা নিই যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মনের আশা পুরা করো। সবাই বলুন আমিন। আমার সোনার ভাইরা, অনেক যুবক এসেছেন, দুটো একটি গজলের আবদার আপনারা করেছেন। এটা লিখেছেন, আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়, আমি তো বারে বারে ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। সোনার রে গোলাপ কারি সারাই হয়েছিস বল আজ তুই দামি, খুশবু ছড়াই ফুল বাগিচায়, তাই তো মানো বীর খাতি তুমি, এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ, ওগো 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 আল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইরা, আজকে এই বিশেষ করে কৃষ্ণপাড়া, আমি এইখানটা আমার লাইফ আমি প্রথম এসেছি এই জায়গাটা, এর আগে ওই সাইডটা এসেছি, আর এইখানটায় আসলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আমার যুবক ভাইদের তারা
সত্যি আলেমদের প্রতি যে তাদের এত মহব্বত ভালোবাসা, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত এই মহব্বত আমাদের ভিতরে অটুট রাখেন। সবাই বলুন আমিন। আমি যখন এসেছি, যেভাবে আমার যুবক ভাইরা যেভাবে আমাকে ইস্তেকবাল করলেন, যেভাবে সত্যি মেহমানদারি করেছেন, এগুলো অতুলনীয়, ভোলা যায় না। আমার সেই সমস্ত ভাইদের জন্য আমার দোয়া। যে সমস্ত যুবক ভাইরা এই অনুষ্ঠানটা যদি না দিতেন, আমরা এতগুলো ভাই এখানে বসতে পারতাম না। অর্থ খুবই কম, তার ভিতর দিয়েও আমাদের মতো কিছু আলেমদেরকে তানারা দাওয়াত করেছেন, আর আমরা আপনারা এতগুলো ভাই এসেছেন। আমার বাড়ি তো বেশি দূর নয়, চৈতল আর কত দূর নাকি ভাই? চৈতল তো বেশি দূর নয়। তবে আমি একটি কথা আপনাদের কাছে বলে যাই, এর আগে হয়তো বলিনি। এই যে আপনারা জলসায় আসলে আপনারা কিছু টাকা পয়সা আমাকে দেন, টাকাগুলো নিয়ে কি করি, এটা তো হিসাবের একটা দরকার আছে না? নাই? একটু হ্যাঁ না বলেন না। না হুজুর শুধু গাড়ি করুক, বাড়ি করুক। দুই একজন আবার দেখে হুজুরের বাড়ি যদি দুর্বল হই, হুজুরের কি করতে বলি, যারা বাইকে আসলে তো তার দাম নেই, বড় হাতি ঘোড়া করে আসতে হবে, তাহলে বলবে না হুজুর এই আছে। বাইকে আসলি আর সাইকেলে আসলি তার বলে ফেলে দেব। ঠিক বলছি না ভুল বলছি? চৈতল থেকে যদি সাইকেল নিয়ে আসে, আমার আর এখানে আসতে দেবে? হ্যাঁ হ্যাঁ। তো এগুলো কিছু কিছু যুবক ভাইরা এরকম মনে করছেন, আপনারা টাকা দেন কি করি, যাবেন দেখে আসবেন। আলহামদুলিল্লাহ, দুটি মাদ্রাসা করার আল্লাহ সুযোগ দিয়েছেন, একটা ছেলেদের, একটা মেয়েদের। মেয়েদের একটি মাদ্রাসা, আগামী দিনে আমাদের ইচ্ছা যে আমাদের মেয়েরা যেন মাস্টার হয়, ডাক্তার হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়। এটা আমাদের আশা। আর আশা কখনো ছোট রাখতে নেই, কি করতে হয়? বড়। আমাদের আশা থাকবে বড়, যে আমাদের ছেলেরা বড় বড় মাপের আলেম হবে, যোগ্য ইনশাআল্লাহ। তো আমাদের মেয়েরা যাতে ভালো আলেমা তৈরি হয়, তার জন্য একটি বালিকা মাদ্রাসা বানানো হয়েছে। আমার একটি নির্বাচিত জায়গা ছিল, আমার আব্বার সূত্রে আমি পেয়েছিলাম, কিন্তু সেই জায়গাটা বিনিময় করে নিয়ে আমার ভাইয়ের কাছ থেকে একটা জায়গা নিয়েছি, যে জায়গাটা মূল্য প্রায় আনুমানিক 40 লাখ টাকা। সেটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি একটি বালিকা মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, দুতলা হয়ে গেছে। দোয়া করেন, একদিকে ছেলেদের মাদ্রাসা আর একদিকে মেয়েদের মাদ্রাসা। এই যা টাকা পয়সাগুলো দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, তার একটি অংশ আমি এই দিনই প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করি। আপনারা আমার জন্য দোয়া করবেন ভাই, অন্য কিছু নয়। এখন এইরকম একটা সময়ে বাচ্চাদের প্রচন্ড জ্বর, বাচ্চাদের শরীর অসুস্থ হচ্ছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসার বাচ্চাগুলোকে মোকাম্মল হাফেজ আলেম যেন আল্লাহ বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আর যা অভাব অনটন, আল্লাহ যেন তার গায়বী খাজানা থেকে আল্লাহ তা পুরা করে দেন। সবাই বলুন আমিন। আমার মাদ্রাসাটা যেখানেই, চতুর্দিকে আমার হিন্দু ভাইরা রয়েছেন, আমার হিন্দু কাকারা রয়েছেন। বাংলাদেশ থেকে আমার অনেক মেহমান ওখানে আসেন, আমাকে জিজ্ঞাসা করেন, আমি যখন বলি এখানে প্রচুর হিন্দু, চমকে যান, এত হিন্দু তো কোনো অসুবিধে নেই। আমি বলছি, আপনি বার হলে আপনাকে সাদরে গ্রহণ করে নেবে। মাদ্রাসার ছেলেদের বাড়ি থেকে বাতাসা দিয়ে যায়, মাদ্রাসার ছেলেদের জন্য একটা আলাদা ইন্তজাম। বিশ্বাস করেন, কোন ছেলে যদি লেট করে আসে, কাকারে জিজ্ঞেস করে, কি তো দেখা গেল না এত লেট করে আসিস কেন মাদ্রাসায়, মানে তারা জানে একটা অভিভাবক। যাবেন প্রতি বছর 8 এবং 9 ফাল্গুন ইসালে সব হয়। যদি সম্ভব হয় মুজফফর আমাদের এখানে আসে, সে আমাদের একটা ভাই, ইনশাআল্লাহ আমরাও তার মাদ্রাসার ইসালে সবে যাব ইনশাআল্লাহ। জানান না জান একবার ইনশাআল্লাহটা বলবেন। যাবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। কৃষ্ণ পাড়ার যুবক বৃন্দের খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। কৃষ্ণ পাড়ার যুবক বৃন্দের খুশি এসেছে, আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারে তাকবীর।
আমার পরেই অনেক দূর সেই দক্ষিণ 24 পরগনা, সেখান থেকে জনাব হযরত মাওলানা জাকির হোসেন সাহেব ভাই এসে গেছেন ইনশাআল্লাহ। আমার পরে আমার তো নির্বাচিত সময় 10:30 পর্যন্ত ছিল ইনশাআল্লাহ। আমার নির্বাচিত সময় আমি অতিক্রম করে ফেলেছি। হ্যাঁ ওইটা বলে যাবো, আমার পুরাতন লোক এসব ঠিক জেনে ফেলেছে, পুরাতন মানুষ তো আলহামদুলিল্লাহ। আপনাদের গাঁয়েই তো আমি বড় হয়েছি, মাখালগাছা বলেন, তালপুকুর বলেন, কোমরপুকুর বলেন, এ তো আপনাদের এলাকা নাকি বলেন? আপনাদের এলাকায় থেকে আল্লাহ আমাকে বড় শিক্ষা যতটুকু পেয়েছি সেটা আপনাদের এলাকায়। এই জন্য আপনাদের এলাকার প্রতি আমার মহাব্বত, যে আমি এখান থেকে শিক্ষা পেয়েছি, আমি আলিফ শিখেছি এখানে, এখান থেকে হাফেজ হয়েছি, তো যতটুকু শিক্ষা অর্জন করেছি সেটা আপনাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ। আর আপনাদের দানে তখন তো মাদ্রাসার প্রচুর কষ্ট গেছে আলহামদুলিল্লাহ, এখন তো অনেক আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছেন। তো আমি আপনাদের কাছে বলবো ওই বিদায়ের গজলটা বলি ইনশাআল্লাহ আপনাদের দিকে বিদায় হোক। ওই ভাইকে নিয়ে আসি, ভাইকে নিয়ে আসি। বিদায় বেলা যাওয়ার আগে বলছি আমি ভাই ক্ষমা দিও মরে আমাদেরই ভাই, মিলাদের তরে এসেছিলাম আপনাদেরই দ্বারে, চলাই বলাই কর্ম মাঝে ভুল করেছি বাইরে, বিদায় বেলা যাওয়ার আগে বলছি আমি ভাই ক্ষমা করে দিও মরে আমাদেরই ভাই। সংক্ষেপ করলাম। আমার কৃষ্ণপাড়ার যুবক নওজোয়ান বন্ধুরা জানার উপস্থিত হয়েছেন, সত্যি আমি খুব আনন্দিত। আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, যেভাবে আপনারা এই সুন্দর মেহফিলটাকে আপনারা সাজিয়েছেন এবং যেভাবে আপনারা এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, যেভাবে মিলে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের দিনে আল্লাহ যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন। সবাই বলুন আমিন, উচ্চ আওয়াজে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমার পরবর্তী বক্তা ভাই এসে গেছেন, আপনার তানার মুখ থেকে আলোচনা শুনুন। এখানে যান উপস্থিত সবাই জমে বসুন আর প্রাণ ভরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা